চলে আসছি আপনাদের জন্য আমার একটা ডেলি ব্লগ নিয়ে। তো ফার্স্ট থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকালে ঘুমের থেকে উঠে লেট হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই তাড়াতাড়ি করে আগে উঠেই ফ্রেশ হয়ে বোরকা পরে নিই, কারণ হচ্ছে আমার কলেজ যেতে অনেক লেট হয়ে যাবে আর আমার এক্সাম চলতেছিল। তো ওইদিকে আমি আমার বান্ধবীর জন্য একটা বার্থডে কার্ড বানাইছিলাম, ওর বার্থডে ছিল, তো ওর বার্থডে কার্ড আর গিফটগুলো নিয়ে আমি চলে যাচ্ছিলাম। দেন আমার মোস্ট ইম্পর্টেন্ট এডমিট কার্ড, যেটা ছাড়া হচ্ছে কলেজে এন্ট্রি করাটাই হচ্ছে পুরোটা একটা ব্যর্থ, কারণ এডমিট কার্ড ছাড়া ওইখানে ঢুকতেই দেয় না, মানে আবার বের হয়ে আবার এডমিট কার্ড আনতে হয়। দ্যাটস ওয়াই এডমিট কার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি এখন একদম ফুল রেডি, চাইছিলাম নাস্তা না করে বের হয়ে যাব, বাট এখানে এটা আম্মু পসিবল হতে দেয় নাই। তো এদিকে আম্মু আমার জন্য ডালপুরে ভুনে রাখছে, তো আমি এটা খেয়ে চলে যাচ্ছিলাম। আর আমার অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, যার কারণে আমি আর কোনো ক্লিপসও নিতে পারি নাই। তো ডাইরেক্ট হচ্ছে আমার একেবারে এক্সাম শেষ হওয়ার পরে আমি ভিডিও নিছি। দেন দেখেন আমার বান্ধবীটাও কত যে লেখা লিখতেছে, ও তো মানে পুরো প্লাস। তো যাই হোক, এখানে ও লিখতেছিল, আমার আগে এক্সাম শেষ হয়ে গেছে তাই আমি বের হয়ে গেছি। দেন আমরা সবাই মিলে অনেক বেশি মজা করছি, কারণ সেদিন আমার লাস্ট এক্সাম ছিল, আমার আর কোনো এক্সাম ছিল না। তো এই কারণে অনেক বেশি মজা করছি আমরা সবাই। দেন আবার কিছুক্ষণ পরে চলে যাচ্ছি। এবার আমরা যে যার যার বাসায় চলে যাব। বাসায় যাবো কি নিচে নেমেও আমরা প্রায় আধা ঘন্টার মতো কথা বলি, মানে এটা আমাদের পুরো অভ্যাস হয়ে গেছে। তো আজকে কলেজের বাইরে বের হতেই দেখি এখানে দুটো টেডি আসছে, একটা রেড কালার আর একটি ইয়েলো কালার টেডি। আমি জানি না এই টেডিটাকে কী নামে বলে, আসলে আমি এটা জানি না, দ্যাটস ওয়াই বলতে পারতেছি না। এমনি টেডিগুলো অনেক বেশি কিউট না, বাট তো যাই হোক, ওদেরকেও একটা ক্লিপ নিয়ে নিছি, ওদেরকে অনেক বেশি কিউট লাগতেছিল। তো ওরা হচ্ছে কার্ড দিচ্ছিল, মানে কাগজ। আমি আর আমার বান্ধবী রিক্সায় উঠে যাই, তারপর এসে বাসায় আর কোনো ক্লিপস নিই না। বাসায় এসে দেখতেছি আম্মু খিচুড়ি রান্না করছে। দেন খিচুড়ি খেয়ে আমি একটু রেস্ট করে মাত্র চলে আসি খালামণির বাসায়, মানে আমার কাজিনকে যে পড়াই আমি। তো ওইখানে চলে এসেছিলাম। তারপরে এখানে এসে মাত্র প্রচুর গরম ছিল, কারেন্ট ছিল না ওদের বাসায় একদম, মানে আমি আসলেই কেন জানি ওদের কারেন্টটা চলে যায়। তো যাই হোক, এটা একটা কষ্টের ব্যাপার। দেন এখানে আমি বলতেছি আমাকে ঠান্ডা পানি দাও, তারপরে ঠান্ডা পানি, এটা হচ্ছে ঠান্ডা পানিটা আমি একদম পুরোটাই খাইছি, একদম 5-6টা বরফ দিয়ে। এখানে বরফগুলো গলে যাচ্ছিলো, আর আমার অবস্থা দেখেন পুরো ঘেমে নেবে একাকার হয়ে থাকছি। কি একটা অবস্থা, মানে প্রচুর গরম পড়তেছিল, যার কারণে মানে আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তো এদিকে লামিসের সাথে দুষ্টামি করতে করতে আমি আসার পরে 10-15 মিনিট ও আগে কথাই বলবে, তারপর ও পড়ালেখা করবে। তো এদিকে কথা বলে আগে ওকেও তো দুষ্টামি করার 5-10 মিনিট টাইম দিতে হয়। তারপরে এদিকেও পড়তেছিল। দেন আমি হচ্ছে সারিয়া খালুন আমাকে নাস্তা দিচ্ছে লাঞ্চের সময়। এটা কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন হচ্ছে আমি চলে যাই ওদের পাশে থেকে, 6টা বেজে যায়, যেতে যেতে 6টা বাজছিল তখন। তো যাওয়ার টাইমে আমি আম্মুদের জন্য ইফতার নিয়ে গেছিলাম। দেন আমি এখানে মুড়ি মাখা করতেছি। তো এদিকে আমি বেগুনিগুলাকে সবগুলোকে কুচি কুচি করে নিচ্ছিলাম, বেগুনি পেঁয়াজু সব কিছুই একসাথে আমি মিক্স করে নিচ্ছি। তারপরে এরপর আজান দেওয়ার টাইম হয়ে গেছিলো, ওই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। আর মুড়ি মাখার মধ্যে আমার সবথেকে ফেভারিট হচ্ছে জিলাপি, যেটা ছাড়া আমার একদম ভালো লাগে না। তো আমি জিলাপি একদম বেশি করেই দিই, যাতে মানে মজা লাগে। তো আমি এদিকে রায়ানের সাথে দুষ্টামি করতেছিলাম, প্লাস এগুলো করতেছিলাম, কত আজান দিয়ে দিছে। তারপরে শরবতও বানাইছিলাম। দেন ইফতার করে ফেলি সবাই একসাথে মিলে। মুড়ি মাখাটা দেখতে ইয়ামি লাগতেছে না গাইস? অবশ্যই আমি বানাইছি তাই, জাস্ট জোকিং, দুষ্টামি করতেছি। মজা হয়েছে কারণ হচ্ছে সব কিছু আমি একসাথে মিক্সড করছি, দ্যাটস ওয়াই। আর সবাই মিলে খাইলে ওইটা এমনিতেও মজা লাগে। তারপরে এদিকে আমি ইফতার করে ফেলতেছিলাম সবার সাথে একসাথে বসে। দেন আম্মু চিকেন বন বানাইছিল, তো এটাকেও দেখেন, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল দেখতে। দেন ওইটাকে আমি আম্মুকে বলি কাটার জন্য। তারপর আম্মু যখন ওটা কাটে দেখেন, জাস্ট ওয়াও, মানে খাইতে যে এত মজা লাগবে। এটা আপনারা আসলে কম খরচে একদম মানে বেস্ট একটা জিনিস। আপনারা চাইলে আমি এটা রেসিপিও দিতে পারি, শেয়ার করবো আমি রেসিপিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি চিকেন বনটার রেসিপি লাগে। তো তারপর এদিকে আমি চিকেন বনটা
খেয়ে দেখতেছি, দেন এটা তো মানে জুসি জুসি হয়েছে একদম, ভেতরের মাংসগুলো মানে একদম চিজি চিজি লাগতেছিল, এমন মজা হয়েছে না একদম কোনো কিছু ছাড়াই। তো আপনারা চাইলে অবশ্যই আমি আপনাদেরকে রেসিপিটা শেয়ার করতে পারি। দেন এদিকে আমি আম্মুকে একটু বিচি হেঁটে ছেলে দিতে হেল্প করতেছিলাম। আর এখানে দেখেন কে এসে বসে থাকছে, মানে এই বিড়ালটা আমাদের বিল্ডিংয়েই থাকে। তো এটা হচ্ছে মানে দরজা খোলা পেলে মাত্র চলে আসে, অবশ্যই তেমন কোনো না, একদম ওরা ক্লিনভাবেই থাকে সবসময়, দ্যাটস ওয়াই ওদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল। তো ঢুকছে। আর এদিকে দেখেন জাইফার সাথে দুষ্টামি করতেছে কীভাবে, জাইফা হচ্ছে দুষ্টামি করতেছিল, মুখ ভেঙায় দেখতেছে, তো ফাইজলামি করতেছিল। তো আমি ওর সাথে ওকে একটা ভিডিও করিনি, মাসাল্লাহ বলতে বলবেন না। আর এদিকে দেখেন রায়ান নাকি ব্যাংক বানাচ্ছে, তো ওই জন্য ওকে ওর ব্যাংকের ইয়েটা দেখতে ভিডিও করেনি, লাস্ট ফিনিশিংটা আমি দেখাতে পারিনি, তো অন্য কোনো ব্লগে দেখাবো। সো আজকের ব্লগটা এতটুকুই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন ব্লগ নিয়ে।